বিধানসভা ভোটের আগে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল। হাই মাদ্রাসার 6টি আসনই চলে গেল সংযুক্ত মোর্চার দখলে। তাহলে কি তৃণমূলে ভরসা হারাচ্ছে সংখ্যালঘুরা? দেখুন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তর 24 পরগনার রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হলো। রবিবার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণভাবে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল সংযুক্ত মোর্চা। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট অর্থাৎ সংযুক্ত মোর্চা 6টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে। ফলাফলে সংযুক্ত মোর্চা পেয়েছে 6টি আসন, তৃণমূল কংগ্রেস একটিও পায়নি। এই ফল প্রকাশের পর থেকে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং উচ্ছ্বাস চোখে পড়ে। সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের বিশ্বাস, বিধানসভা নির্বাচনের আগে এই জয় তাদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। তাদের মতে এই ফল ভবিষ্যতের লড়াইয়ে আত্মবিশ্বাস যোগাবে। জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান বলেন, আগামী 2026-এর নির্বাচনে আমরা আরো ভালো ফল করতে পারব। হাই মাদ্রাসার নির্বাচন তার নমুনা দেখিয়ে দিল। 6টি আসনের মধ্যে 6টি আসনই আমরা জিতেছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন কিনা তার প্রমাণও আজ পাওয়া গেল। বিরোধীদের সব চক্রান্ত উপেক্ষা করেই আমরা এই জয় পেয়েছি। কর্মী সমর্থকেরা সকলে আমাদের পাশে রয়েছেন। আগামী দিনে আরো ভালো ফল হবে বলেই আশাও রাখছি। আর এক সংযুক্ত মোর্চার প্রার্থী শফিকুল সর্দার বলেন, এই রাজ্যের মাটিতে সিপিএম কংগ্রেস ও আইএসএফ জোটের উপর এলাকার মানুষ ভরসা রেখেছেন। স্বাভাবিকভাবেই 2026-এর আগে এই জয় আমাদের কাছে বড় অক্সিজেন। এই ফল থেকে আরো ভালো ফল করার উৎসাহ তৈরি হলো। কর্মী সমর্থকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। গত কয়েকদিন ধরে নানান হুমকি, পরিবেশ পরিস্থিতি এবং বাধা বিপত্তি সামলাতে হয়েছে তাদের। জয়ের পর শফিকুল সর্দার কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার বিশ্বাস, আগামী দিনে স্বরূপনগরের মাটিতে সংযুক্ত মোর্চা আরো বড় জয় পাবে। রবিবার সকাল থেকে ছিল টান উত্তেজনা, ছিল প্রচুর পুলিশি ব্যবস্থাও। সপ্তম রাউন্ড শেষে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের প্রার্থী শামসুন্নাহার বিবি, আব্দুল মান্নান গাজী, ইয়াসিন সর্দার, ফারুক হোসেন, মনিরুল সর্দার ও সাইফুদ্দিন গাজী জয়ী হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একরোখা মনোভাবের কাছে তৃণমূলের প্রার্থীরা কার্যত পরাজিত হয়। সকাল থেকে অভিযোগ আসছিল বহিরাগতরা জড়ো হচ্ছে অশান্তি পাকানোর। দুপুর 12টার কিছু পর মাদ্রাসার আশেপাশে অশান্তি পাকানোর উদ্দেশ্যে বহিরাগত দুষ্কৃতীরা জড়ো হলে লাঠি উঁচিয়ে পুলিশ তাদের হটিয়ে দেয়। ফের অশান্তির আঁচ পেয়ে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়। অন্যদিকে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের সমর্থকেরা ভোট যাতে প্রহসনে পরিণত না হয় তার জন্য শির দ্বারা টান রেখে নজর রেখেছিল চতুর্দিক। অন্যদিকে কমিশন সূত্রের খবর, ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 63,730 জন ভোটারের নাম বাদ পড়তে পারে। এই পরিস্থিতিতেও রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি বিশেষ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ফিরহাদ এদিন স্পষ্টভাবে বলেন, নাম দর্শক দেখছিলাম উত্তর 24 পরগনা স্বরূপনগর এলাকায় এবং যেটা বলা হচ্ছে বাঁকড়া হাই মাদ্রাসার নির্বাচনে, সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে জিরোতে নেমে গেল তৃণমূল কংগ্রেস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইনসাফ টিভি। ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। অনেকেই বলবে যে এতদিন আমি কেন খবর করিনি, সম্প্রচার আমাদের চ্যানেল থেকে কেন করা হয়নি, অনেক প্রশ্ন আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। ইতিমধ্যে দেখছিলাম গত রবিবার একটি হাই মাদ্রাসা নির্বাচনে, ভাবতে পারছেন দর্শক, বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোট যে কতটা মজবুত, কতটা একটা শক্ত ঘাঁটি তৈরি করছে তারা বাংলায়। অনেকে তো দেখে টেকে দেয় সব, যে এরা কিছু করতে পারবে না, আর বিজেপির দালালি করে আইএসএফ এবং সিপিএম, কংগ্রেসের কথা নাই বা বললাম। তো তার প্রমাণ এই উত্তর 24 পরগনা দেখলেন কিভাবে তৃণমূল যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়, আবার বলছি 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, যদি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হয়, অর্থাৎ শাসক যদি লুট না করে, মারপিট দাঙ্গা না করে যদি ভোট করা হয়, তাহলে কিন্তু এই শাসক তুলোর মতো উড়ে যাবে। সেটা আমরা বলতে পারি, সেটা আমরা গ্যারান্টি দিচ্ছি, শাসক কিন্তু উড়ে চলে যাবে। কারণ যে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, রাগ, সেটা কিন্তু এই হাই মাদ্রাসার নির্বাচনে শাসক তার জবাবটা পেয়ে গেছে সম্ভবত। তো জানি না শাসক কিভাবে দেখছে, তবে সকাল থেকে যেটা বলা হচ্ছিল রবিবার 12টা নাগাদ দুপুর, তো শাসক চেষ্টা করেছিল, ওই গুন্ডা বাহিনী দিয়ে চেষ্টা করা হয়েছিল, যেটা অভিযোগ আর কি করা হয়েছিল,
ওই স্বরূপনগর এলাকায় যে বড় বাঁকড়া নামে পরিচিত আজিজিয়া হাই মাদ্রাসা আর কি। তো সেটাকে লুট করার একটা চিন্তা ভাবনা তারা নিয়েছিল, কিন্তু আইএসএফ এবং বাম তার এত শক্তিশালী সেখানে প্রয়োগ করেছে, তারা সিট ডানা সোজা রেখে চোখে চোখ রেখে তারা কিন্তু লড়াইটা খুব সুন্দর চালিয়েছে, খুব সুন্দর চালিয়েছে। মানে শাসক যত ভুল বোঝাক না কেন, শাসক যত মারপিট দাঙ্গা করুক না কেন, এখন তো দেওয়ালে ফিট হয়ে গিয়েছে। দেওয়ালে ফিট থাকার কারণে শাসক কিন্তু সেখানে কিছু করতে পারে না। অবশেষে কিন্তু আইএসএফ এর এবং সিপিআইএম এর জোটটা সম্পূর্ণ হয়েছে এবং 6টিতে 6টি দেখছিলাম যে একটিওতে কি সিপিএম তারা আইএসএফ প্রার্থী দিয়েছিল, তৃণমূল কংগ্রেস কি একটিতেও জিততে পারলো না, মানে এতটা তাদের মানে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। তারা ওই জন্য শাসক লুট করে, দাঙ্গা করে, শাসক লুট করে কেড়ে নিতে চায়। কিন্তু তারা যে মজবুত ছিলেন, তারা যে কট্টরপন্থী ছিলেন, তারাও সব রেডি ছিলেন যে কিভাবে কারে আমরাও দেখব। কারণ তারা তো অনেক জায়গায় শিক্ষা নিচ্ছে, যেভাবে ভাঙড়টাকে কবজা করার চেষ্টা করছে শাসক, সেটা দেখে তো বাংলার অনেক মানুষ, বাংলার অনেক ফ্যান্সের মানুষ তারাও সজাগ রয়েছে। মানে তারাও ভেবেছে যে এভাবে আর কাটতে দেবো না, আমরা এভাবে আর লুট করতে দেবো না, আমরা সিদ্ধান্ত সোজা রাখবো, প্রয়োজনে আমরা শাসকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দেবো। শাসকের বিরুদ্ধে প্রায় জেহাদ তারা ঘোষণা করে দিয়েছে, যেভাবে তারা প্রতিরোধ করেছে দেখছিলাম, যেভাবে তারা লড়াইটা চালিয়েছে। সত্যি আসলে বাংলার মানুষ এই 26-এ সংযুক্ত মোর্চাকে ভরসা করতে চায়, ভরসা করতে পারে। আমরাও তো বলবো যে এ সরকার আর হবে না, আর সরকার আর কিচ্ছু হবে না। এ সরকারকে দিয়ে আর না উন্নয়ন হবে, আর না মানুষের কোনো কাজে লাগবে। তো আমরাও বলবো 26-এ সরকারকে বিদায় করুন। আমরাও বলতে চাই এই 26-এ সরকারকে না বিদায় জানালে না বাংলাটাকে আর বাঁচানো যাবে না, বাংলাটাকে আর 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 বাঁচাতে যাবে না। যেভাবে দুষ্কৃতীদের হাতে বাংলাটাকে তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তো এদেরকে হটাতে হবে প্রতিটা জায়গায়। আমরা বলবো শুধু মাদ্রাসা নির্বাচন না, প্রতিটা জায়গায় এই তৃণমূলকে হটাতে হবে, হটাতে হবে। তবে বাংলার যদি উন্নয়ন হয়, অনেকে তো বলতে পারে যে এদেরকে হটালে বিজেপি ক্ষমতায় চলে আসবে, ওই যে জুজু দেখাবে বিজেপি ক্ষমতায় চলে আসবে, অনেকে বলতে পারে, তাদের মতামত রয়েছে। তবে অনেকটা চেষ্টা করেছিল ওই স্বরূপনগর, যেটা বাংলা বলা হচ্ছে আর কি, আজিজিয়া হাই মাদ্রাসা, সেটাকে লুট করার অনেক চিন্তা ভাবনা শাসক করেছিল। অনেক শাসকের যতটা শক্তি ছিল ওখানে তারা প্রয়োগ করেছিল, কিন্তু ওই যে মানুষ স্ট্রং হয়ে গিয়েছে, জনগণ স্ট্রং হয়ে গিয়েছে, জনগণের ঊর্ধ্বে কিছু হতে পারে না, তাই ঠিক ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে একবারে। 6টিতে 6টি একেবারে তৃণমূল কংগ্রেস জিরো, একেবারে জিরো। তো আমরা বলছি শুধু ওই মাদ্রাসা নির্বাচনে জিরো হলে হবে না, সামনে বিধানসভা নির্বাচনও রয়েছে বটে 26-এ, সেখানে জিরো করতেই হবে শাসক। দর্শক, আপনারা দেখছিলেন আমি অনেকদিন থেকে লাইভে আসিনি বা অনেকদিন থেকে প্রতিবেদন তৈরি করিনি, অনেকে প্রশ্ন করতে পারে। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেবো, আমাদের কাজ চলছে, আমরা অফিসটাকে সাজাবার চেষ্টা করছি। দর্শক, এখন থেকে প্রতিনিয়ত ইনসাফ টিভিতে প্রতিনিয়ত আপডেট পাবেন। আর অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।